মণিমহেশ কৈলাস। মণিমহেশ কৈলাস হলো পঞ্চ কৈলাসের মধ্যে একটি। মণিমহেশ কৈলাস হলো হিমাচল প্রদেশের একটি পবিত্র পর্বতশৃঙ্গ ও তীর্থস্থান, যা ভগবান শিবের বাসস্থান বলে বিবেচিত হয় এবং এটি পঞ্চ কৈলাসের একটি। এর পাদদেশে মণিমহেশ হ্রদ অবস্থিত, যা হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে ভাদ্র মাসে কিন্তু বিশাল মেলা ও মণি দর্শন অনুষ্ঠিত হয়, যা তীর্থযাত্রীদের কাছে বিশেষ আকর্ষণ। এটি পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত এবং চম্বা কৈলাস নামে পরিচিত। এই মণিমহেশ কৈলাসের উচ্চতা হচ্ছে ৫,৬৫৩ মিটার, যা কিন্তু ১৮,৫৪৭ ফুট উচ্চতায় অবস্থিত। এটি মণিমহেশ হ্রদের উপর অবস্থিত। আর এখানে বলা হয় যে শিবের শিষ্যমণি এখানে বাস করেন এবং শিব কিন্তু মাঝে মাঝে কিছু সময়ের জন্য এই পর্বতে আসেন। এই মণিমহেশ শৃঙ্গটি বুধিল উপত্যকার ভারমোর থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। এটি হিমাচল প্রদেশের অন্যতম প্রধান তীর্থস্থান এবং জনপ্রিয় ট্রেকিং গন্তব্য। মণিমহেশ হ্রদটি কৈলাস শৃঙ্গের পাদদেশে ৩,৯৫০ মিটার ১২,৯৬০ ফুট উচ্চতায় অবস্থিত এবং হিমাচল প্রদেশের মানুষ বিশ্বাস করেন এই অঞ্চলের গাদ্দি উপজাতিরা এটিকে গভীর শ্রদ্ধার সাথে পালন করেন। মণিমহেশ কৈলাস পর্বতারোহীরা সফলভাবে আরোহণ করতে পারেননি এবং তাই এটি এখনও একটি কুমারী শৃঙ্গ হিসেবে রয়ে গেছে। ১৯৬৮ সালে নন্দিনী প্যাটেলের নেতৃত্বে একটি ইন্দো জাপানি দলের এই শৃঙ্গে আরোহণ প্রচেষ্টা বাতিল করা হয়েছিল। এই ব্যর্থতাকে শৃঙ্গের ঐশ্বরিক শক্তির জন্য দায়ী করা হয়, কারণ মণিমহেশ হ্রদ এবং শৃঙ্গের একনিষ্ঠ ভক্তদের মতে এটি চাম্বার পবিত্র পর্বত হিসেবে সম্মানিত। মণিমহেশ হ্রদের কাছ থেকে এই চূড়াটি দেখা যায়। হ্রদে যাওয়ার জন্য দুটি ট্রেকিং রুট রয়েছে। একটি হাদসার গ্রাম থেকে, যেখানে বেশিরভাগ তীর্থযাত্রী এবং ট্রেকাররা আসেন। অন্য পথ হলো হলিগ্রাম। হলিগ্রাম থেকেও কিন্তু আসা যায়, আরও উপরে উঠে হ্রদে নেমে আসতে হয়। এই পথে একটি ছোট গ্রাম ছাড়া আর কোনো বসতি নেই। আমাদের কৈলাস হচ্ছে টোটাল 5টি কৈলাস, যা এটি হিমালয়ের 5টি প্রতীক শৃঙ্গের মধ্যে পঞ্চম সবচেয়ে গুরুত্বপূর্ণ শৃঙ্গ, যা সম্মানিতভাবে পঞ্চ কৈলাস বা 5টি কৈলাস নামে পরিচিত। শুধুমাত্র একটি কৈলাস দর্শন করলে হয় না, আমাদের টোটাল 5টা কৈলাস রয়েছে। যেগুলো হচ্ছে তোমার, একটি হচ্ছে তিব্বত চায়নাতে মানসরোবর, সেটা। দ্বিতীয় হচ্ছে শ্রীখণ্ড মহাদেব শ্রীখণ্ড কৈলাস। তৃতীয় আদি কৈলাস। চতুর্থ হচ্ছে কিন্নর কৈলাস এবং পঞ্চম হচ্ছে এই মণিমহেশ কৈলাস। টোটাল 5টা কৈলাস দর্শন করতে হয়। প্রতি বছর কিন্তু এই মণিমহেশের আগস্ট থেকে সেপ্টেম্বর অবধি তোমার 15 দিন, জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমী অবধি অফিসিয়াল যাত্রা হয়, যা কিন্তু সকলে করতে পারবে এবং যাত্রা পারমিটও লাগে, রেজিস্ট্রেশন করতে হয়। প্রথম হচ্ছে এই মণিমহেশ কৈলাসের কাছে কিন্তু 2টি কুণ্ড রয়েছে, যা কিন্তু গৌরীকুণ্ড, একটা পার্বতী কুণ্ড যেটাকে বলা হয়, সেটা শুধু মহিলাদের জন্য স্নান করার জন্য। আরেকটি আছে যেটা হলো শিবকুণ্ড, যেটা হচ্ছে পুরুষদের জন্য। আর আরেকটি রয়েছে যেটা হচ্ছে কমলাকুণ্ড, যেটা কিন্তু ভগবানরা একমাত্র স্নান করে, সেখানে কিন্তু কোনো মহিলা যেতে পারে না এবং পুরুষদেরকেও সেরকমভাবে যাওয়া নিষেধ আছে। আমরাও কিন্তু গিয়েছিলাম, পুরুষ বলি আমরা গিয়েছিলাম, কিন্তু মহিলাদের ওখানে কোনো অ্যালাউ নেই। কিন্তু সেখানে গিয়েও কিন্তু তোমরা কিন্তু অসভ্যতামি বা খারাপ কিছু কাজ করতে পারবে না। খারাপ কিন্তু কাজ ওখানে করা চলে না একদম, কিন্তু ওনারা ওখানে বারণ করে দিচ্ছে যে খারাপ কাজ কিন্তু চলে না ওখানে। আর গেলে সকাল করে যেতে হয় আর তারপরে ফিরে পড়তে হয়। ওখানে গেলে কিন্তু ভুলেও কোনো দিন স্নান করবে না। আর বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে, তাই জন্য কিন্তু ভিডিওটা এই মণিমহেশ যাত্রার কিন্তু ভিডিও, ট্রেকিং করে যে গিয়েছিলাম সেখানে তো রাস্তা খুব খারাপ ছিল, তো সেই তোমাদেরকে সব দৃশ্য দেখাবো। আর তার জন্য কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হবে। তো আমি এই ভিডিওটা পার্ট করে 3 ভাগে আনবো, কারণ একভাবে যদি ভিডিওটা দিতাম প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে ভিডিওটা হয়ে যেত। তাই জন্য কিন্তু প্রথম পার্টটাই তোমার থাকবে 1 ঘন্টা 7-8 মিনিটের ভিডিও, তারপরে ওই 40-45 মিনিটের ভিডিও, তারপরেরটা সেম 30-40 মিনিটের ভিডিও হতে পারে। তো তোমরা কিন্তু সেরকমভাবেই দেখবে, তো তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম হাদসার। এখন ঘড়ি কাটা হচ্ছে 6টা 20, আর এখন বেরিয়েছি আমরা হচ্ছে তোমার
মণিমহেশ যে কৈলাস সেই ট্রেকিং শুরু করব এখান থেকে। আমাদের রুম ছিল এই উপরটায়। এখানে কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে রাত্রি বাস করে, এখন তো অফ সিজন তাই জন্য কিন্তু 1000 টাকা পড়েছিল, যা কিন্তু আমরা 6 জন ছিলাম। আর খাওয়া দাওয়া বলতে রুটি ছিল, রাজমা চাউল ছিল, ঠিক আছে, তারপর হচ্ছে সবজি ছিল, আচার ছিল। দেখো এই হাতসারে কিন্তু এরকমই পাবে, পায়খানা বাথরুম কিন্তু দুটো করে ছিল। সবই তো হোমস্টে, বেশ ভালোই, খারাপ নয়, যেরকম উত্তরাখণ্ডে দেখেছিলাম সেম জিনিস এখানে, এগুলো কিন্তু ভালো। আর তুমি যদি হাতসার থেকে তুমি যদি ভারমোরে থাকতে তাহলে কিন্তু অপশন আরও ভালো পেতে। যাই হোক, তো এখন আমরা এখান থেকে বেরিয়েছি, আমরা বেরিয়ে যাব হচ্ছে মণিমহেশ কৈলাসের দিকে, ট্রেকিং করব। তো একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে যখন উঠেছিলাম আমরা পায়খানা বাথরুম করছিলাম তখন কিন্তু অনেকটাই মানে অন্ধকার ছিল, তাই জন্য আমরা ভাবলাম একটুখানি শুয়ে পড়ি। আর শুয়েছি মানে আবার একটু করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে লেট হয়ে গেল। এখন বেরিয়েছি, চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। সকালবেলায় স্যারদের সাথে দেখা হয়ে গেছে, চলো আ যাও। আমাদের কালুয়া এখানে কি খুশি, কিন্তু ঘাড়ে উঠে বললেই ভয় লাগছে। মণিমহেশ যে বেরিয়েছি তার আগে একটা দোকান এখানে খোলা পেয়েছি, চা নিয়েছি, তার আগে একটু বিস্কুট খেয়েছি। এবার চাটা খেয়ে আবার যাবো হচ্ছে আমাদের মণিমহেশ কৈলাসের দিকে, যেখানে কালকে চা খেয়েছিলাম গতকাল রাত্রে, সেই দোকানটাই খুলেছে। গরম বেশ ভালো লাগছে। তো চাটা খাওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে এখন একদম সামনে চলে এসেছি, যেখানে হচ্ছে তোমার যে ট্রেকিংটা শুরু হয় সেই জায়গায়। তো এইখান থেকে এখন আমরা যাত্রা শুরু করছি। ব্যাপার হচ্ছে গাইড কোনো নেই, আর এই হচ্ছে তোমার জায়গা, দেখো যা কিন্তু পুরো যে মণিমহেশের যে মার্ক মানে হচ্ছে রুট, সেই রুট কিন্তু করা রয়েছে। এখান থেকে 13 কিলোমিটার লেখা রয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে 16 কিলোমিটার ম্যাক্সিমাম লাগবে। একদম হচ্ছে এটা কমলকুণ্ড, আর এটা হচ্ছে মণিমহেশ কৈলাস, এইটা দিয়ে যেতে হবে। এই চম্পা থেকে ভারমোর, ভারমোর থেকে হাতসার, আইজো হাতসার থেকে এবার আমরা হাঁটবো। চলো এখন উপরে ওঠা যাক, হর হর মহাদেব বলে। আইজো এখানে গেট দেখো, গেট রয়েছে, সামনে ঘন্টা রয়েছে, হর হর মহাদেব। এখানে এদিকে হচ্ছে নারায়ণজি রয়েছে, মূর্তি আছে, উপরে শিব রয়েছে, এদিকে শিব পার্বতী গণেশজি সমস্ত ঠাকুর রয়েছে। দেখো মহাদেব, আমরা কিন্তু কোনো গাইড ছাড়াই যাচ্ছি। ব্যাপার হচ্ছে একটু দেখো হর হর মহাদেব, যাতে তোমার কাছে পৌঁছাতে পারি। চলো হর হর মহাদেব বলে ট্রেকিংটা শুরু করছি। আর তোমরা কিন্তু অবশ্যই লাইকটা করে দিও, সাবস্ক্রাইবটা করে দিও, কমেন্ট করে দিও। চলো শুরু করা যাক। এই হচ্ছে দেখো ওপরে উঠতে হবে। ব্যাপার হচ্ছে এখন তো সেরকম কোনো যাত্রা হয় না, তো লাঠিটা পাওয়াও কিন্তু অসম্ভব, লাঠিটা নিলে ভালো হয়। আর আমরা এখান থেকে দুটো লাঠি পেলাম, একটা নিয়েছি আর একটা একজন নিয়েছে। আমাদের টিম আছে, তাদেরকে বলা হয়েছে সব রাস্তায় যেতে যদি পাই লাঠি তাহলে নিয়ে নিতে। লাঠিটা হলে কি বলো তো, একটা ভরসা। এই ট্রেক হচ্ছে এমন জিনিস, ট্রেক হচ্ছে ইয়ংবেলাতেও লাঠি ধরে দেয় আর বুড়ো বয়সেও লাঠি ধরে দেয়, ঠিক আছে। আর ছোটোবেলাতেও কিন্তু আমাদের সে বাবা মার হাত ধরে যেতে হয়, মানে বুঝতেই পারছো যে আমরা কিন্তু অপরের ভরসাতেই থাকি, আমরা কিন্তু নিজের ভরসাতে থাকি না, চলি না। এখন লাঠি নিয়েছি, বুড়ো বয়সে লাঠি নেব, এবং ছোটোবেলাতেও বাবা মার হাত ধরেই হাঁটতে শিখবো, এই হচ্ছে ব্যাপার। ওই দিক থেকে যে আসলাম এসি কিন্তু ফার্স্ট একটা মন্দির, এখানে জলধর স্বামী মন্দির। তো এখানে এ আছে দেখো ঘন্টা রয়েছে, এ হচ্ছে মন্দির। প্রথমেই দর্শন হনুমানজির। হে সংকট মোচন মহাবলী হনুমানজি, তুমি যখন রামকে রাস্তা দেখিয়েছিলে সেরকম আমাদেরকেও রাস্তা দেখিও, আমরা একা যাচ্ছি। ও ব্রিজটা কিন্তু একদম অনেকটাই কিন্তু খতরনাক, তো পাহাড় থেকে একদম কিন্তু তৈরি করা। এইদিকে পুরো নিচে দেখো রাস্তা,
আর এর উপর দিয়ে যেতে হবে, যাবো। এই যে দেখো পুরো হেঁটে যাচ্ছি এখন ব্রিজটার উপর দিয়ে। এই যে ব্রিজটা দিয়ে যাচ্ছি, লাঠি কিন্তু লাগালে হবে না, একদম কিন্তু ব্রিজটায় ফাঁকাও রয়েছে, প্লাস হচ্ছে একদম নিচে একজনই আমরা পার হচ্ছি, রিস্ক নিয়ে লাভ নেই। তাই জন্য এই ব্রিজটা দেখো নিচেটা কতটা অবস্থা খারাপ, তাই জন্য একাই পার হলাম। রাস্তায় কিন্তু প্রচুর লাঠি রয়েছে, আবার চেঞ্জ করে নিলাম, ওটা বাঁকা ছিল এই জন্য একটা ভালো সোজা দেখে লাঠি নিয়ে নিলাম। রাস্তায় লাঠি অনেক পড়ে রয়েছে, ভালোই হলো। আজ হচ্ছে মহাসপ্তমী, সবাইকে মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। এই প্রথম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে দুর্গাপূজাতে আমি, ছোটোবেলা থেকে এটা হয়নি কোনো দিন, আজ এবারে হয়েছে। আমরা মণিমহেশ ট্রেকের জন্য বেরিয়েছি, আর রাস্তা সেরকমভাবে কিছু নেই, নেটওয়ার্ক থাকবে কি তার কোনো গ্যারান্টি নেই। আগামী 3 দিন নেটওয়ার্কের খুব সমস্যা, বাড়িতে জানিয়ে দিয়েছি, ফেসবুকেও লাইভ করে দিয়েছি, মানে দিয়ে জানিয়ে দিয়েছি। তো চলো এখন যাচ্ছি, দেখা যাক কী হয়। আর এদিকে দেখো আমরা সেই রিভারটাকে, ঝর্ণাটাকে সাথে নিয়ে যাচ্ছি, এ হচ্ছে রাস্তা। नमस्कार, हर हर महादेव। हम लोग इधर अकेले जा सकते हैं? हम लोग अकेले जा सकते हैं? कोई प्रॉब्लम तो नहीं होगा? ठीक है, धन्यवाद। रास्ता उधर ठीक है ना? ठीक है, धन्यवाद। এখানে রাস্তাটা দেখো, রাস্তাটা একদম নেমে গেছে এইদিকে শর্টকাটে, কিন্তু খুব খারাপ অবস্থা, খুব খারাপ রাস্তা। আর এইটা দিয়ে একদম উপরে উঠতে হবে, এখানে তো রাস্তা একদম পুরো শেষ, ধরতে গেলে নেই। এই যে দেখো এটা দিয়েই যেতে হবে, কি অবস্থা দেখেছো? এই যে দেখো রাস্তা, এগুলো এই রাস্তা থেকে এটা দিয়ে উপরে উঠতে হবে, এই যে উপরে, বাপ রে বাপ। এই যে রাস্তাটা দেখো, এখানে তো আরো ভয়ঙ্কর রাস্তাটা। এই যে দেখো এখান থেকে কিন্তু পাথর পড়েছিল, এটা ল্যান্ডস্লাইড এরিয়া। এই রাস্তাটা একদম নিচে যাচ্ছে এভাবে, মানে খুবই খারাপ রাস্তা, একদম নিচে খায়, একদম খাদ থেকে কিন্তু এই জায়গায়। আর এখানে লেখাও রয়েছে দেখো, পাথর গিরতি হে ইধার, সাবধান সে চালিয়ে। এই যে পাথর পড়ে এখান থেকে, আর দেখো এইখান থেকে কতটা ডিপ, নিচে নামতে হবে পুরো, সামনে এইদিকে পুরো খায়, একদম খাদটা পুরো সামনে। এখানে খুব সাবধানে পা ফেলে যেতে হবে, খুব সাবধান, মানে কতটা গড়ান দেখো। যখন গড়ান হবে সামনে এইরকম লাঠিটা রাখবে, আর তারপর কিন্তু পাটা দেবে, পাটা ফেলবে, তাহলে সামনে দিকে ঝুঁকে পড়বার চান্স খুব কম থাকবে। এরকম সামনে লাঠিটাকে দিয়ে দেবে, তারপর আস্তে আস্তে নামবে। এই যে দেখো নিচেটা, এই যে নিচেটা, এই নিচেটাতে কিন্তু পুরো ভেঙে গেছে, একদম রাস্তা নেই বললেই চলে। পুরো এই দিক থেকে কিন্তু পুরো ভেঙে চলে গেছে একদম নিচে দেখো। এই যে ওইগুলো কিন্তু সব মানে ব্যারিকেড করা ছিল, এগুলো পুরো ধসে চলে গেছে একদম নেমে। হয়েছে এই বড় বড় পাথরগুলো সব পড়েছে, পুরো সব নেমে চলে গেছে। ইধার সে ওইদিকে যে রাস্তাটা ছিল পুরো একদম নেই, পুরো ভেঙে চলে গেছে, একদম শেষ। ওই দিক থেকে পুরোটাই চলে গেছে একদম ধসে। তো তাই জন্য এই রাস্তা থেকে আমরা ভুল চলে গেছিলাম, এই রাস্তাটা দিয়ে উঠবো, উঠে গিয়ে ওইদিকে জয়েন্ট হবো, নতুন রাস্তা এখান দিয়ে হয়েছে বলছে। হর হর মহাদেব। তো পথে একটা পেয়ে গেলাম বাবাজিকে, তিনি বললো যে ওই রাস্তাটা তো একদম পিছনের যে রাস্তাটা আমাদের পুরো শেষ হয়ে গেছে, নেই, তাই জন্য নতুন যে রাস্তাটা করেছে সেটাতে উঠছি। এটা কিন্তু বেশ ভালো চড়াই আছে একদম, এটা হচ্ছে নতুন মার্গ যাওয়ার জন্য। এই হচ্ছে উপরের রাস্তাটা, যেটা নতুন রাস্তা, একদম কিন্তু ছোট রাস্তা দেখো, এখানে একদম কিন্তু আসার জায়গা নেই, খুব রাস্তাটা একদম ন্যারো, আর ম্যাক্সিমাম কিন্তু 40 ডিগ্রি অ্যাঙ্গেল উঠে গেছে এই জায়গা থেকে। দেখো নতুন এই সব জায়গায় তো বুঝতে পারতো, এখান দিয়ে ঢুকতে হবে, ঢুকে যেতে হবে।
এই রাস্তাটা কেউ জানতে পারবে, ব্যাপার হচ্ছে এটাই, একদম ন্যারো পুরো। আর এই জায়গাটা কিন্তু বাবা যেটা দেখালো বলে তাই, আর এই রাস্তাটা কিন্তু পাওয়া খুব টাফ হয়ে যেত। এই ওপরটাই উঠতে হবে, দেখো পুরো ন্যারো রাস্তা। মানে এতটা যে ন্যারো রাস্তা বোঝাই যাচ্ছিল না। আর কতটা হাইট দিয়ে উঠতে হচ্ছে, ওটা শর্টকাট কম ছিল, ওটা যে ছিল ওটা ছিল তোমার একদম সোজা চলে যাচ্ছিলো, আর এটা কিন্তু চড়াই উঠতে হচ্ছে, কষ্ট বিরাট হবে, চড়াই যে উঠতে হচ্ছে। এই যে দেখো পুরো রাস্তাটা, ওই যে একদম ওই দিকে উপরে উঠতে হবে। বাপরে বাপ, রাস্তাটা একবার দেখো, সেই ওপরে একদম পুরো চড়াই, এই জায়গা দিয়ে উপরে উঠতে হচ্ছে। মানে কতটা আমাদেরকে এক্সট্রা উঠতে হচ্ছে চিন্তা করো এই হাইটে। এখান দিয়ে কিন্তু অনেকটা নিচে থেকে তোমাদেরকে আসতে হবে, কারণ হচ্ছে এই রাস্তাটা তো খুবই মানে অনেকটা, ওইটা ছিল সোজা রাস্তাটা, আর এটা কিন্তু অনেকটা ন্যারো আর হাইট, ওপরে উঠতে হবে, কারণ হচ্ছে শর্টকাট মানে নতুন রাস্তা, আর শর্টকাট করেছে ওপর দিয়ে যেতে হবে, তো কতটা হাইটে উঠতে হবে চিন্তা করো। ওই যে দেখো, ওই হচ্ছে নিচে থেকে আমাদের আসতে হবে ওপরে, ওই যে নিচেটা থেকে একদম ওই নিচেটা থেকে, তারপর এই উপরে উঠতে হবে। বুঝতে পারছো কতটা মানে চাপ, ওটা ছিল একটু কম, চাপটা ছিল সোজা বেরিয়ে যাচ্ছিলো, আর এটা হচ্ছে পুরো খাড়াই উঠতে হবে। এখন কিন্তু উঠছে ওই ন্যারো রাস্তাটা দিয়ে, আর যেটা দিয়ে হচ্ছে, আর এখান থেকে কিন্তু বাপ, এখানে যাবো কিন্তু, এখান থেকে কিন্তু অনেকটা টাফ। দেখো নিচেটা দিয়ে আসা, এখানটা ওঠা তো বিশাল কষ্টের। ও বাবু, আমার মহাদেব, দেখো এই জায়গা থেকে উপরে উঠলাম, ভালো কিন্তু টাফ আছে। ওই যে ওই নিচেটা থেকে উপরে আসছে। এখন ওই জায়গা থেকে বেরিয়ে এখন ওই যে হাইটটা আছে সেই হাইটের দিকে এখন আগাচ্ছি, এখন উঠছি সেই দিকে। মোটামুটি এখানে ঘোড়া টোড়া যাচ্ছে, তোমরা সেই রাস্তা ধরে কিন্তু চলে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। আর একটা ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, কিন্তু যখন এই যাত্রা চলে যে জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী অবধি কিন্তু যাত্রা পারমিট করতে হয়, আর যাত্রা পারমিটের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, অনলাইনেও করতে পারো অফলাইনেও করতে পারো, কিন্তু সেটা তখন চেক হয়। আর এখন কিন্তু এই আনঅফিসিয়ালি কিন্তু চেক হয় না। আমরা অবশ্য করে এনেছিলাম, আমাদের অবশ্য হতো, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে বলে বলছে আর কিছু লাগবে না, প্রবলেম নেই, তাই আমরা কিন্তু এখন উঠছি উপরে। আর একা কিন্তু কোনোদিনই আসবে না, অফিসিয়ালি হলে আসলে ঠিক আছে, কিন্তু আনঅফিসিয়ালি একা কোনোদিন আসবে না, গ্রুপ থাকলে গ্রুপের সাথে অবশ্যই আসবে। রাস্তা কিন্তু খুবই খারাপ, এই যে দেখো আরো কতটা হাইটে উঠছি। আর মহাদেব, এখান থেকে কিন্তু রাস্তাটা নতুন তৈরি করা হয়েছে। হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব। আর পিছনে কিন্তু কুকুরটা আসছে, কুকুরটা তো শর্টকাট দিয়ে উঠে গেল, কিন্তু আমরা কি পারবো? আমরা পারবো না, তাই আমাদেরকে ঘুরেই উঠতে হবে। এই কিন্তু রিভারটাকে সবসময় আমরা পাচ্ছি সাথে ধানচো যে খাদ, সেই ধানচো খাদ,
আর এই হচ্ছে আরও রাস্তা, রাস্তাটা একদম ধরতে গেলে নেই, কিন্তু কষ্ট করে হলেও যেতে হচ্ছে, ব্যাপার হচ্ছে এটাই। যাবো তো বটে, এসেছি একালে। বুঝো, এই দিক থেকে তোমার সেই খাদটা দেখা যাচ্ছে, জলপ্রপাতটা, ঝর্ণাটা বয়ে আসছে। আর সামনে আমাদের দুজন আগিয়ে গেছে, আর পিছনে আছে কিছুজন। সেই ওই দূর থেকে কিন্তু আমরা আসছি এদিকে। এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগছে এত দূর জেলে? দারুণ লাগছে, মানে কষ্ট হচ্ছে হাঁটতে ওই রকম সরু রাস্তার মধ্যে দিয়ে, কিন্তু যত উপরে উঠছি তত একটা আলাদা রোমাঞ্চকর ব্যাপার হচ্ছে। দারুণ এখনো, হ্যাঁ চালু। দারুণ অভিজ্ঞতা। মেন কথা, রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে, হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন বা দেখবেন, কিন্তু মানে সরু সরু রাস্তা পেরিয়ে অনেকটা কিছু কিছু এমন আছে মানে পুরো এরকম ঢাল হয়ে উঠে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা খাড়া উঠতে হচ্ছে, কিন্তু একটাই সব থেকে রোমাঞ্চকর ব্যাপার লাগছে, যত উঠছি তত এরকম দৃশ্য দেখতে পাচ্ছি, এটাই মন ভরে যাওয়া ব্যাপার আর কি। থ্যাংক ইউ, আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেল। ধন্যবাদ। इधर मिलेगा, शाम को ऊपर तक मिलेगा। और यही रास्ता जाता है ऊपर? अच्छा यही रास्ता, कुछ प्रॉब्लम तो नहीं होगा ना? रोड तो ठीक है, ठीक है, ठीक है, धन्यवाद। 2-3 रास्ता बना हुआ है ना, इसलिए हम लोग को दिक्कत हो रही है। आपके साथ आपको देखा तो मैं सोचा उधर ऊपर से कट गया है ना, अब रास्ते हाँ हाँ हाँ, अब आगे पीछे से बनाए तो पता नहीं लगता है একদম। এই যে বন্ধুরা দেখো, এই রাস্তা দেখো, এইখানে রাস্তাটা এতটাই ন্যারো, জাস্ট একটা করেই পা পড়বে, আর একটা করেই পা ফেলে যেতে হবে। আর আমাদের সামনে সুন্দরী যাচ্ছে, সুন্দরী কুকুর। এই যে রাস্তাটা কিন্তু বেশ ভালো উপরে আছে, চড়াই রয়েছে। আগে ওইখান দিয়ে রাস্তাটা ছিল, সোজা চলে যাচ্ছিল, নর্মাল রাস্তা ছিল, কিন্তু এইটা কিন্তু অনেকটা টাফ। হর হর মহাদেবের নাম করো আর আগে চলো। দুটো ব্যাগ, সামনে ব্যাগটা ছিল, পিছনে নিলাম, প্রচুর প্রবলেম হচ্ছিল, মানে ক্যারি করতে প্রবলেম হচ্ছিল, পিছনে নিলাম। দুটো ব্যাগ আছে তো, একটা ছোট ছেলে আর একটা বড় ছেলে, তাই জন্য কিন্তু প্রবলেম হচ্ছিল। যাক, ব্যাগটা পিছনে নিলাম, এবার কিন্তু ভালো যাওয়া যাবে। আর দেখো পিছনের দৃশ্য, এইখান থেকে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল, ওই যে দেখো ল্যান্ডস্লাইড কিন্তু হয়েছিল, ওই দূর থেকে কিন্তু নেমেছিল পুরো ধস ধস নেমে পুরো এই জায়গা দিয়ে, এই যে এই জায়গা দিয়ে কিন্তু নেমে চলে গেছে পুরো। আর সামনে কিন্তু দেখো এই যে পাথর, এই যে পাথরগুলো রয়েছে। আর আমাদের ওই দূর থেকে কিন্তু টিমমেট আসছে আরও 3জন। আর আমাদের যে পথের সাথী, এই যে 2 সুন্দরী, একটা সুন্দর একটা সুন্দরী, ঠিক আছে, একটা মেয়ে এবং একটা ছেলে, পথের সাথী। চলো সুন্দরী, বাহ, যে বলিস চলো শুরু করে দিয়েছে। তবে দারুণ দৃশ্য, এই দৃশ্য কিন্তু না আসলে তোমরা বুঝতে পারবে না, এই ফোনেতে দেখে কিচ্ছু হবে না, ফোনেতে দেখে জাস্ট দেখাই হবে, ফিল করতে পারবে না। আর তোমরা কিন্তু যদি আসো তাহলে ফিল করতে পারবে যে এই যে উপভোগ করা প্রাকৃতিক, এই যে সৌন্দর্য, জাস্ট অসাধারণ। আমি আগেও বলেছি, এখনও বলছি, এই কিন্তু এসে ফিল করতে হবে, এই ফোনে ভিডিওতে দেখে কিচ্ছু লাভ নেই। চলে এসো, এখনও সময় আছে। পাহাড় কিন্তু এই অল্প বয়সেই করতে হয়, পাহাড় কিন্তু বুড়ো বয়সে করা যায় না। বুড়ো বয়সে কিন্তু এখনও বলছি, সমুদ্র বুড়ো বয়সে পা ছড়িয়ে গিয়ে রিল্যাক্সে বসে থাকবে, আরাম করবে, ঠিক আছে, কিন্তু পাহাড় এই বয়সে করে নিতে হয়। 35-40 যেই হয়ে যাবে, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, আরও কত কী রইবে, ঠিক আছে, তার জন্য কিন্তু আসতে পারবে না। পাহাড় এই সময় করে নিতে হবে। দেখো আরও কতটা কিন্তু ওপরে উঠছি। বাপ রে বাপ, হর হর মহাদেব।
প্রচুর 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 জায়গাটায় অনেকটা হাইট। আর এই যে দেখো পুরো কিন্তু ধসে নেমে সব চলে গেছে একদম। ওই যে রাস্তাটা ছিল, ওই যে রাস্তাটা, ওই যে ওই যে ফাঁকা রাস্তাটা দেখতে পাচ্ছ, ফাঁকা জায়গাটা, ওই যে ফাঁকা জায়গাটা, ওইখানটাতে রাস্তাটা ছিল, কিন্তু ওইটাতে পুরো নেমে চলে গেছে। দেখ এই যে ওই হাইট দিয়ে রাস্তা দিয়ে উঠতে হবে উপরে, এখান দিয়ে এখন আমরা যাচ্ছি আরো উপরে উঠবো। রাস্তা সেরকম নয়, সবই কিন্তু পাথরের রাস্তা। লোকজন কিন্তু খুবই কম, একদমই নেই। ভয়েতে তো মানুষ আসেনি, আর অফিসিয়ালি যাত্রাও বন্ধ হয়ে গেছে। সেই যে দূরে, ওই দূর থেকে রাস্তাটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, আর এইটা দিয়ে গিয়ে ওপরে উঠতে হবে। ট্রেকিংয়ে যখনই আসবে বেবি স্টেপে হাঁটবে সবসময়, আর বেবি স্টেপে হাঁটলে কিন্তু শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয় না। জোরে হাঁটলে কিন্তু জোরে চলে যাবে, কিন্তু আবার হাঁপিয়ে যাবে। আর বেবি স্টেপে হাঁটবে, জল সবসময় এক ঢোক করে খেতে থাকবে, বসবে যে একদম বসবে না, এরকমভাবে লাঠি থাকলে লাঠির মধ্যে এরকম ঝুঁকে যাবে, একদম বসবে না। এইগুলো কিন্তু করণীয় ট্রেকিং করলে। আর ড্রাই ফ্রুট রাখবে, খেজুর, কাজু, কিশমিশ এগুলো রাখবে। যাত্রার সময় কিন্তু, যখন যাত্রা চলছিল তখন কিন্তু এখানে দোকান ছিল, এখন কিন্তু দোকান সব বন্ধ রয়েছে। আর এখান থেকে কিন্তু জল পড়তো। এই যে দেখো এখানে কাকা কিন্তু শর্টকাট দিয়ে চলে যাচ্ছে ছাগল নিয়ে। हर हर महादेव अंकल जी, नमस्ते। और कितना किलोमीटर है? 4 किलोमीटर। अब 4 किलोमीटर है? कितना किलोमीटर फिर आया हम लोग? और ये जगह का नाम क्या है? हैं? गोही? कुछ समझ में नहीं आया। এদিকে দেখো সব কিন্তু দোকান ছিল, এই সব দোকানগুলো কিন্তু সব এখন নামিয়ে দিয়ে চলে গেছে। সব খাবার দাবারের দোকান ছিল, এখন আর কিছু নেই। বলছে 4 কিলোমিটার বাকি, কিন্তু 4 কিলোমিটার নয়, বেশি হবে। আমরা যে কাকুটাকে জিজ্ঞাসা করলাম যে 4 কিলোমিটার বললো, 4 কিলোমিটার কিন্তু মনিমহেশ নয়, যা কিন্তু ধানচ খাদ, খাদ বলছি সরি, ধানচ, যে সেই ধানচর যে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে যাওয়ার জন্য আর 4 কিলোমিটার বাকি রয়েছে। তো চলো আর আরামসে পৌঁছে যাব। এখন টাইম হচ্ছে 8টা 10, 7টায় একটু আগে শুরু করেছিলাম, অনেকটা আগে চলে এসেছি। সামনে এই যে জায়গাটা, এই দোকানটা রয়েছে, ওখানে কিন্তু তোমরা এরকম জল পেয়ে যাবে, জল কিন্তু ভরে নেবে। আর আমিও আমার বোতলে জল ভরে নিয়েছি, খেয়ে নিয়েছি। এখন যেই রাস্তাটায় যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু অনেকটা নিচের দিকে নামতে হবে। কি ঝর্ণার আওয়াজটা ওখানে ব্যাক হচ্ছে দেখি, এই কাজ দিয়ে কিন্তু ঝর্ণা একটা বয়ে যাচ্ছে, ওই আওয়াজটা কিন্তু এখানে প্রতিফলন হচ্ছে, আর কি সুন্দর লাগছে, ইকো মতো হচ্ছে, কান দিয়ে শুনলাম ওই পাথরটাই, ভালো লাগলো বেশ। महादेव के नाम लेते चलो और आगे बढ़ते चलो, हर हर महादेव। হর হর মহাদেব। हर हर महादेव। বাপরে, এখানে রাস্তা কয়, এগুলো সব ঘোড়া গিয়ে এরম হয়েছে। বাপরে, এটা রাস্তা হয়, আমি কিছু একটা দেখেছি। আর এইখান দিয়ে পুরো কিন্তু এইটা সত্যি করে ধসে গেছে এখানটা। চলো সুন্দরী। বাপরে, এটা রাস্তা নেই একদম এখানে, কি জোর গেল, ভয় লেগে গেছে। চলে এসো। হর হর মহাদেব। বন্ধুরা, এত যে রাস্তায় আমরা এলাম, সব থেকে টাফ রাস্তা হচ্ছে এটা। এই যে জায়গাটা দেখো, একদম কিন্তু একদম ন্যারো, কিচ্ছু নেই, এই জায়গা দিয়ে এলাম। আর এইদিকে পুরো খাইটা দেখো, খাদটা দেখো, এইখান দিয়ে পুরো নেমেছে ধসটায়, যে ধসটা নেমে পুরো গেছে, এখান দিয়ে একদম রাস্তাটাই নেই। আর এই যে ওপর থেকে ধসগুলো নেমেছে, এই যে পুরো গাছ পাথর যা ছিল সব কিন্তু পড়ে গেছে। বন্ধুরা, আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু পুরো একদম খাদে নেমে গেছে, পুরো মানে অবস্থা খারাপ। এই ওপর থেকে পুরো ধসটা নেমেছে। আর এইদিকে যে জায়গাটা তোমাদের দেখালাম,
দেখো পুরো একদম ন্যারো রাস্তা, একদম কিচ্ছু নেই। এই যে পিছন দিকে রাস্তাটা দেখো, এই দিকটা কিন্তু পুরো শেষ হয়ে গেছে, নেই, একদম নেই। প্রচুর, এই জায়গাটা বিশাল টাফ লাগলো, ভয়ও লাগছিল। আর এটাতেই উঠতে হবে। বাপরে বাপ, এখানে তো রাস্তা একদম নেই বললেই চলে, প্রচুর সাবধানে যেতে হবে। ফোনের ক্যামেরার দিকে ফোকাস না, এখন এখন রাস্তার দিকে ফোকাস করতে হবে। আবার ভালো রাস্তা হলে ক্যামেরার দিকে ফোকাস করব। এখানে একটা ল্যাঙ্গুর দেখলাম, ওই যে চলে যাচ্ছে, ওই যে, এই যে ওই ওই দূরে রয়েছে ওইখানে, ওই যে। রে বাপরে কি রাস্তা ভাই, দেখবে, দেখো এই রাস্তাটাতে ঘুরতে হচ্ছে। ব্যাস, ফ্রন্ট ক্যামেরা করা আছে। এই যে, এটা কি ভাই, কোথায় দেখো, সেই রাস্তা তো ওইখানে নেই একদম, পুরো একদম এই যে রাস্তাটা পুরো নেমে চলে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এই যে, এখন হচ্ছে উঠছি, রাস্তাটা একবার দেখো ভালো, রাস্তাটা সাংঘাতিক রাস্তা হয়েছে, বাপরে বাপ। হর হর মহাদেব। এইখানের দেখো জায়গাটা, এই জায়গাটা কিন্তু আগে স্টে করার জায়গাও মনে হয় ছিল। এই যে এইগুলো সব তোমার দোকান ছিল, কিন্তু সব কিন্তু ভেঙে গেছে, কেউ নেই। আর ওইদিকে দেখো এই ল্যাঙ্গুরগুলো কিন্তু ছুটোছুটি করছে। আমরা এখন যে জায়গাটায় ছিলাম, এইখানটা দাঁড়িয়ে, এই জায়গাটা কিন্তু আগে সমস্ত কিছু একসাথে, মানে এখানে খাওয়া দাওয়ার সব টেন্ট মতোও ছিল, দোকান ছিল, কিন্তু এখান থেকে ভেঙে যাওয়ার ফলে কিচ্ছু নেই ওইখানে। ওই দিকটা, ওই যে দূরে দেখো, এটা হচ্ছে বাথরুমও ছিল, বাথরুমটা জাস্ট পড়ে রয়েছে, তারপর কিন্তু কিচ্ছু আর নেই, মানে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি। আমরা যে যাচ্ছি শুধুমাত্র এই ঘোড়ার রাস্তাটা যে ভালো আছে, সেই ঘোড়ার রাস্তা দিয়ে যাচ্ছি। ওই যে ওই দূর থেকে উঠে এলাম ঘুরে ঘুরে, আর ওই ওপরে উঠতে হবে। কারণ হচ্ছে মানুষের যে রাস্তাটা ছিল হেঁটে যাওয়ার, সেটা কিন্তু ভেঙে গিয়েছে, সেই জন্যই ঘোড়ার রাস্তাটা ভালো আছে, সেটা দিয়ে যাচ্ছি। কিন্তু এই ঘোড়ার রাস্তা টাফই হয়, দেখতে পাচ্ছ, শুধু পাথর আর পাথর। এই যে ঘোড়ার রাস্তা, কারণ বললাম ওই যে ঘোড়া আসছে, দেখো হচ্ছে ঘোড়ার রাস্তা। ঘোড়া সবসময় সাইড দিয়ে দিতে হবে। এই যে আসছে। भैया धन चौक कितना किलोमीटर है? 3 किलोमीटर है अभी। अच्छा, यही मार्ग अच्छा है ना? ठीक है, धन्यवाद। जो ঘোড়া দেখো যাচ্ছে, কি কষ্ট ঘোড়াদের, এই জায়গা দিয়েও যেতে আমাদেরই কষ্ট, তারপরে এই ঘোড়াদেরও কষ্ট। দেখো এই যে জায়গা দিয়ে যাচ্ছে, দেখো এই রাস্তায় যখন নামছিল, একটা ঘোড়া তো পা পিছলে গেল। সব ওপর থেকে কিন্তু মাল নিয়ে আসছে নিচে। দেখো আমরা সাইড দিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর ওই ঘোড়াকে পাস করে দিই, ঘোড়া আগে চলে যাক, তারপর আমরা যাব, রিস্ক নেওয়া যাবে না। হর হর মহাদেব। এই যে ঘোড়া পার হয়ে গেল, এবার আমরা আগের দিকে যাব। আমাদের সাথে আবার সুন্দরী জয়েন হয়ে গেল। যেতে কিন্তু একটা ভালো, এই রাস্তায় যেতে যেতে একটা ভালো জিনিস দেখতে পেলাম। দেখো এখানে লেখা রয়েছে, কৃপয়া ঘোড়ে খচ্চর वाले पैदल यात्री का सम्मान करे। দারুণ বলেছে, এটা কিন্তু উচিত। একটা জিনিস দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, প্রকৃতি দেখো রাস্তা কীভাবে তৈরি করে নেয়। একটা ডাল শেষ হচ্ছে, তারপরে ডাল কিন্তু আবার সোজা উঠেছে। ওই যে দূরের দৃশ্যটা দেখো, এগুলো
এটাই তো ব্যাপার, প্রকৃতির রাস্তা কিভাবে তৈরি করে। হর হর মহাদেব। প্রকৃতি কিভাবে রাস্তা তৈরি করে, প্রকৃতির সাথে না মিশলে কিন্তু জানতে পারবে না। প্রকৃতির যে জিনিস, যে দৃশ্য, প্রকৃতির সাথে মিশতে হবে, আসতে হবে, জানতে হবে, তবেই তো সব কিছু দেখতে পাবে, জানতে পারবে, শিখতে পারবে, প্রকৃতিকে উপভোগ করতে পারবে, জানতে পারবে। তাই জন্য বাড়িতে বসে না থেকে চলে এসো প্রকৃতির মাঝে। খরচ খরচ কিন্তু সেরকম হয় না। এই আনঅফিসিয়ালি এলে কিন্তু খরচা একটু হয়, কারণ হচ্ছে খাওয়া দাওয়া, ভাড়া, ঘর ভাড়া এগুলো পড়ে। কিন্তু অফিসিয়ালি যখন হয় তখন কিন্তু সরকারের একটা নির্ধারিত রেট ফিক্সড থাকে, খাওয়া দাওয়া ফ্রি থাকে, লঙ্গর চলে। সেই সময় এসো, কোনো প্রবলেম নেই। আর রুদ্রনাথ যে গেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই অনেকটাই ভালো, ঠিক আছে। মানে রুদ্রনাথটা ভালোটাই আমার টাফ লেগেছিল, কিন্তু এটা সেরকম এখন অবধি লাগছে না। ভালোই ট্রেকিং করছি, চলো আগেও করব, আগেও দেখাবো সমস্ত কিছু। আর পিঠে ব্যাগ, হাতে স্টিক, হাতে আবার আর একটা স্টিক, সেলফি স্টিক, সব কিছু নিয়ে কিন্তু যেতে হচ্ছে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, হাত, এই ডান হাতটা পুরো ব্যথা হয়ে গেছে, ভারী স্টিকটা নিয়ে যেতে হচ্ছে তো ভিডিও করতে করতে। তাই জন্য এতদূর যদি অবধি ভিডিওটা দেখো, কিন্তু লাইকটা অবশ্যই করে দিও। এত কষ্ট করে আসছি যাচ্ছি সমস্ত জায়গায়, বুঝতে পারছো, লাইকটা করে দিও, তাহলে আমার ভিডিওটার ভালো হবে, চ্যানেলটারও ভালো হবে। আর যদি পারো, ভালো লাগে, ভালোবেসে সাবস্ক্রাইবটা করে দিও, সাথে থেকো এই ছোট্ট চ্যানেলটির সাথে। চলো আরও আগে আপডেট দেবো, এখন একটু হেঁটে নিই। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে হচ্ছে ছায়া রয়েছে, আর আর একটুখানি খালি আগিয়ে যাচ্ছি, দেখো এই যে দেখো রোদ, রোদ পড়ে গেল, এদিক থেকে মেটাল মারছে, ওই দিকটা কিন্তু ছায়া, দারুণ লাগছে দৃশ্যটা। আর একটু ঘুরছি, দেখো পাহাড়, দেখো রোদের দিকে, এই পাহাড়ে রোদটা পড়ছে, সোনালি রোদটা, উফ যা লাগছে না, কি বলবো, জাস্ট জাস্ট অসাধারণ। ऐसा डमरू बजाया भोलेनाथ ने, सारा कैलाश पर्वत मगन हो गया। হর হর মহাদেব। এখান থেকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু আগে এই জায়গাটা কিন্তু জল পড়তো, এইখানে পড়তো, পড়ে এটা দিয়ে কিন্তু বেড়েই যেত। এটা কিন্তু লেখা রয়েছে একটা জমকুণ্ড, ঠিক আছে, ইয়ামকুণ্ড লেখা রয়েছে, দেখো এখানে এই জায়গাটাই মনে হয় যতটা সম্ভব। আর এখান থেকে কিন্তু একটা শিবলিঙ্গ পেলাম, এই যে দেখো, এই জায়গাটা ভেঙে গেছে, ওই জন্য রেখে দিয়ে গেছিলো। আমি এটা মহাদেবের উপহার হিসেবে নিলাম, ভেঙে গেছে বলে রেখে দিয়ে গেছে, জানি না, এরকম ফেলে রাখা তো উচিত নয়, তাই জন্য আমি উপহার হিসাবে নিলাম। যেমনই হোক আমি রেখে দেবো গিয়ে। আর এই জায়গায় কিন্তু এখানেও টেন্ট বা থাকার, এখানে সব দোকান টোকান সব বসতো, দেখো এখানে এখন সব উঠে গেছে, নেই এই জায়গাটায় পুরোটাই। হর হর মহাদেব। কৈলাস আমাদের টোটাল 5টা কৈলাস, যা হচ্ছে ভারতের 4টি, আগে ভারতেরই ছিল আরেকটি, যেটা হচ্ছে এখন তিব্বত চায়নাতে চলে গিয়েছে, যেটা হচ্ছে কৈলাস মানসরোবর, এ একটা। দ্বিতীয় হচ্ছে মণিমহেশ কৈলাস, তৃতীয় হচ্ছে শ্রীখণ্ড মহাদেব কৈলাস, চতুর্থ হচ্ছে কিন্নর মহাদেব কৈলাস, আরেকটি রয়েছে আদি কৈলাস, যেটা হচ্ছে উত্তরাখণ্ড। মণিমহেশ কৈলাস কিন্তু এখানে হিমাচল প্রদেশ, কিন্নর কৈলাস কিন্তু হিমাচল প্রদেশ, আর শ্রীখণ্ড মহাদেব কিন্তু এই হিমাচল প্রদেশ। 3টে হিমাচল প্রদেশে রয়েছে, একটি উত্তরাখণ্ডে রয়েছে, আর একটি চায়না তিব্বতে রয়েছে কৈলাস মানসরোবর, যেটা কিন্তু আমার সাধ্যে হবে কি জানি না আদেও, কারণ ওখানে ম্যাক্সিমাম খরচা 2 লাখ, ঠিক আছে। যদি মহাদেব ডাকে তাহলে হতে পারে, জানি না কি হবে। আগে 4টে করার খুব ইচ্ছা আছে, পঞ্চকেদারের মধ্যে আর 2টি বাকি রয়েছে। আর যে আমরা যে মণিমহেশ কৈলাস যাচ্ছি তার কিন্তু ইতিহাস রয়েছে। এই মণিমহেশ কৈলাস কিন্তু রাবণ উঠিয়েছিল,
হাতে। যখন রাবণ কিন্তু তপস্যা করেছিল তখন কিন্তু মহাদেব তার তপস্যাতে সাড়া দেননি। তারপর তিনি কিন্তু তাণ্ডব যে তাণ্ডব সংটা কিন্তু তোমরা শুনতে পারবে। সেই তাণ্ডব সংটা কিন্তু আমাদের রাবণজি গেয়েছিল তখন। তাণ্ডব সংসটা ওইখান থেকেই উৎপন্ন হয়। তাণ্ডবটা করার পরে তখনও যখন সাড়া দেয়নি, তখন কিন্তু এই মণিমহেশ কৈলাসকে কিন্তু রাবণ রাগেতে তুলে ফেলেছিল। কিছুটা তুলে ফেলার পর কিন্তু মহাদেব তার বুড়ো আঙুলে করে, পায়ের বুড়ো আঙুলে করে চাপ দিয়ে আবার সেই মণিমহেশ কৈলাসকে কিন্তু বসিয়ে দিয়েছিল। তারপরে মহাদেব কিন্তু রাবণকে দেখা দিয়েছিল। একটা পাথর পড়ে গেল আমার পাটা লেগে, খুব খারাপ এটা, কারণ নিচে মানুষজন থাকে, যেহেতু বেশি দূর যায় না, আটকে গেছে, ভালো হয়েছে। তো এই ছিল তোমার কৈলাসের ব্যাপারটা বললাম। আর কৈলাস করলে কিন্তু 5টা কৈলাস করতে হয়। হাতে ব্যথা হয়ে যাচ্ছে। আর পঞ্চকেদারও করতে হয়। কেদার করলে পঞ্চকেদারের মধ্যে আমার 3টি অলরেডি হয়ে গেছে, আর 2টি বাকি রয়েছে। আগামী দিনে করে ফেলবো। চলো, হর হর মহাদেব। এতক্ষণ পর একটু ভালো রাস্তা যেটা পেলাম, ভালো রাস্তাটা বেশ ভালো লাগছে। মানে একটু সমান্তরাল আছে রাস্তাটা, তারপরে কিন্তু আবার উঠতে হবে একটুখানি গিয়ে। এই হচ্ছে, দেখতে পাচ্ছ একটু সমান্তরাল রাস্তাটা, কথা সব জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। মানে হেঁটে শ্বাস প্রশ্বাসের জন্য সেরকম মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আর তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? ভুল ত্রুটি হতে পারে, হয়তো উচ্চারণও ঠিক হচ্ছে না, কিন্তু একটু মানিয়ে নিও। এই সিঁড়িগুলো খুব টাফ। সিঁড়িগুলোর জন্য কিন্তু প্রচুর প্রবলেম হয়। উঠে পড়েছি সিঁড়ি থেকে, এখন এক জায়গায় দাঁড়িয়েছি, বসে আছি, বিস্কুট খেয়ে নিচ্ছি, জল খেয়ে নেবো, একটু রেস্ট নিয়ে তারপর আবার যাবো। তারপর অ্যাপেল আছে, অ্যাপেল খেয়ে নেবো। ভারী পেট খাবার খাবে না, অল্প অল্প কিন্তু খেতে থাকতে হবে। আর খালি পেটে থাকলে হবে না, খেতে থাকতে হবে। একবারে সব কিন্তু একবারে খাবে না। জলই বলো বেশি খাবে না, খাবারই বলো বেশি খাবে না। এই যে সেই কালকের যে অ্যাপেল পেয়েছিলাম, সেই অ্যাপেল কিন্তু কিছু রেখে দিয়েছিলাম আজকের জন্যই। সবাই রেখেছিলো, কিছু ব্যাগ নিয়ে গেছিলো, তো সবাই 2-4টে করে রেখে দিয়েছিলো, ঠিক আছে? তো সেই অ্যাপেল এখন খাচ্ছি। হ্যাঁ, অ্যাপেলটা খেলে ফাইবারটা পাওয়া যায়, জাস্ট অসাধারণ খেতে। যেতে যেতে যে ফল খাওয়া, এটাও কিন্তু ভালো। ফলটা খেলে কিন্তু ক্যালোরি, তারপরে হচ্ছে তোমার ফাইবার, এগুলো কিন্তু বাড়ে, আয়রন। হর হর মহাদেব। আমরা এতক্ষণ এখানে বসে বিস্কুট, আপেল, জল, লজেন্স এসবগুলো খেয়ে নিলাম, একটু রেস্ট নিলাম। আমি অবশ্য বসিনি, সবাই কিছুজন বসছিল। বসলে পা অবশ্য ধরে যায়, তাই জন্য বসবে না, দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া সেরে আবার গন্তব্যের দিকে রওনা দিয়েছি। আর ভালোই কিন্তু এখানে রোদটা মোটামুটি উঠছে, তাই জন্য চশমাটা পরে নিয়েছি। তো চলো, আগামী পথ তোমাদের সমস্ত কিছু দেখাবো, কেমন কি আরও রাস্তা রয়েছে, কতটা বাকি রয়েছে, সমস্ত কিছু। চলো, হর হর মহাদেব। এখন যে জায়গাটায় আমরা এসেছি সেটা হচ্ছে তোমার এই যে জায়গা দেখো, এইখানে ছিল তোমার এই ক্যাম্প, তারপর হচ্ছে দোকান, এসবগুলো বসতো, যা কিন্তু এখন ফাঁকা। এনজয় পাহাড়ো বালি ম্যাগি গলি, এই যে এই জায়গায় এখন এসেছি, দেখো। আর এই হচ্ছে সমস্ত দৃশ্য।
আর ওই যে দূরে দেখো, এদিকে কিন্তু তোমার বরফ পড়েছে ওই হিমালয়টায়। ওই যে দেখো দূরে কি সুন্দর দৃশ্যটা লাগছে দেখো, এইটাই কিন্তু বরফ পড়েছে হিমালয়টা, কি সুন্দর লাগছে দেখো, বা বিউটিফুল পুরো। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু তোমার দোকান, তারপর সমস্ত কিছু কিন্তু এইদিকে ছিল, যেগুলো কিন্তু হয়তো ভান্ডারা খাওয়া হতো যখন অফিসিয়ালি যাত্রা চলতো সেই সময়, কিন্তু এখন তো নেই, এখন সব কিন্তু ফাঁকা। ঠিক আছে, তো এখান থেকে ধানচো 2 কিলোমিটার দেখাচ্ছে। এই জায়গা কিন্তু বেশ, এই জায়গাটা কিন্তু হেভি জায়গা দেখতে লাগছে। আর দূরে ওই যে দূরে দেখো তোমার, এখান থেকে হয়তো ফোকাসটা পাবে না, যেটা তোমাদের দেখালাম হিমালয়টায় বরফ পড়েছে, দারুণ লাগছে। এখনো ধানচো 2 কিলোমিটার, যাই হাঁটতে হাঁটতে চলে যাব। চলো, হর হর মহাদেব। আরও সমস্ত কিছু দেখাবো, বেশি মানে এ করলে অসুবিধা আছে, ভিডিও ফটো তুললে অসুবিধা আছে। ওখানে এখন কি হবে, এখন মানে কোনো কি বলে ওটাকে, তোমার চার্জ দেওয়ার জায়গা বা কিছু আছে কি জানি না, সেই জন্য একটু বাঁচিয়ে চলছি। পাওয়ার ব্যাংক আছে, কিন্তু পাওয়ার ব্যাংক থাকলেও পাওয়ার ব্যাংক তো বুঝতেই পারছো ঠান্ডাতে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হয়, সেই জন্য। তো চলো, হর হর মহাদেব, আবার পরে আপডেট দেবো। এই যে এখানে কিন্তু দেখো তোমার এখানেও দোকান রয়েছে, এই দোকান এখানেও ছিল আর আছে, আর সব ইনারা সব আসছে। हर हर महादेव, जय बोले। धानचर कितना किलोमीटर है? बस 1 किलोमीटर। 1 किलोमीटर, ठीक है, धन्यवाद। हर हर महादेव। हर हर महादेव। এই যে দেখো, এই রাস্তাটা তোমার পুরনো রাস্তা ছিল, ওই যে দূর থেকে আসছে পুরনো রাস্তা, দেখো ওই রাস্তাটা পুরো কিন্তু শেষ হয়ে গেছে, ওই যে দূরে ওই জায়গা থেকে এই রাস্তাটা ছিল, আজও এইটা জয়েন্ট হচ্ছে, আর আমরা এই রাস্তাটাই যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এইটা দিয়ে, আর এটা দিয়ে তোমার যাচ্ছে। হর হর মহাদেব। প্রকৃতি কিন্তু ধ্বংসলীলা এইখানেই দেখিয়েছিল। এই যে দেখো, এখান থেকে একদম কিন্তু অবস্থা খারাপ, রাস্তা একদমই নেই তোমার, এখানে পুরো ফাঁকা, একদম কিছু নেই, সামনেটাতেও নেই। এই যে দেখো, এই সামনেটাতেও কিন্তু একদম নেই, এদিকটা পুরো ফাঁকা, এদিকে জলপ্রপাত হয়ে যাচ্ছে, এখান থেকে রাস্তা পুরো নেই, ফাঁকা। কি অবস্থা, কি অবস্থা, একদম রাস্তা নেই, পুরো শেষ হয়ে গেছে। আর আমরা যে উঠবো এখন এই সোজা রাস্তাটাই, যে অবস্থা বিরাট খারাপ। এই যে এই রাস্তাটাই আমাদেরকে এইটা দিয়ে উঠতে হবে ওপরে, বিশাল বিশাল কিন্তু কষ্টের এই জায়গাটায়, বিশাল টাফ। এই যে উপরে উঠতে হবে, দেখো মানে কতটা এরকমভাবে উপরে উঠতে হবে তোমরা দেখো। এখন রাস্তায় যাচ্ছি একটা, এটা দিয়ে এসো আমার সাথে, এসো এসো আমার সাথে, এসো আমার সাথে, এসো এসো এসো। এখন একটা এই রাস্তা দিয়ে যাচ্ছি, বিশাল টাফ। এখানের অবস্থাটা দেখো, একদম কিন্তু পড়লে কিন্তু সে নিচে, মানে আগে গ্রিপটা সবসময় ভালো করে করতে হবে, তারপর কিন্তু উঠতে হবে। বিশাল রাস্তাটা খারাপ। এই যে একটা একটা করে পা ফেলে গ্রিপ নিয়ে যেতে হবে। আসতে হবে কষ্ট করে। হামাগুড়ি দিতে হবে এবার। এই যে দেখো, এই যে রাস্তা দিয়ে কোথায় দিয়ে উঠছি, খালি পাটাকে আগে যখন ফেলবে, পাটা গ্রিপটাকে আগে দেখে নেবে যেখানে ফেলবে, আগে পাথরটা দেখবে গ্রিপটা ঠিক আছে কিনা, তারপর চাপটা দিয়ে উঠবে, ঠিক আছে? ও
ও ভাই হামাগুড়িতে উঠতে হবে, কিচ্ছু করার নেই। বাপ রে বাপ, আমাকে ফলো করো। উফ, সেই হ্যাঁ এটা দিয়ে এসো, ওইটাতে স্লিপ, ওইটাতে পুরো পড়বে, গড়ান আছে, এইটা দিয়ে হামাগুড়ি দিয়ে এসো। আমি বলে আমি পড়ে যাবো। এই যে জায়গা, বিশাল টাফ রাস্তা, বিশাল টাফ রাস্তা। এই যে সব উঠছে নামছে দেখো, এই যে রাস্তা, এই যে কি কষ্টের রাস্তা, মানে ভেঙে গিয়ে এত চাপ হয়ে গেছে। বাপ রে বাপ, সেই পর্বত। এই যে এই রাস্তা দিয়ে এখন আমরা নামবো নিচে। এই যে এই উপরটা দিয়ে নিচে নামলাম, ওই যে নামছে দেখো, বিশাল টাপ, বিশাল টাপ। আমি নামলাম, এবার আমাদের একজন নামছে, আরও ওখানে 5 জন রয়েছে, আর এখানে 2 জন লোকাল লোক রয়েছে, তাই কিন্তু আমরা সাহস পেলাম। মানে রাস্তা তো একদম নেই, রাস্তাটা পুরো উড়ে গেছে, তাই জন্য এরকম রিস্ক নিয়ে নামতে হবে। যাই হোক নেমেছি, উফ, নেমে কিন্তু একটু প্রাণটা এলো। হর হর মহাদেব। এটা পুরো রাস্তা ছিল, এটা পুরো রাস্তা ছিল, সব একদম নেমে চলে গেছে। এই যে এই দিকটা থেকে কিন্তু পুরো ভেঙে চলে গেছে। ये जो आपदा आई है, ये कितने साल बाद आई है? ये 30 ईयर प्लस। अच्छा। ये बहुत बहुत बड़ा तो आपदा आई है इस बार। इस रास्ते तो पूरा एकदम नीचे चला गया। ये वाले रास्ते तो बह गए। हाँ यहाँ से चंबा पठानकोट तक के रास्ते सारे अच्छा। बंद हो गए थे। हाँ हाँ एक हफ्ते से 10 दिन तो यहाँ पर नेटवर्क कोई नहीं था, अच्छा ना इंटरनेट ना ही कॉलिंग कोई भी, हाँ टोटल बंद। बताओ 15 दिन के बाद रोड खुला है ये, अच्छा। चंबा से भरमौर तक का। अब लोग कहाँ जाएंगे? अभी धनचोदा जाएंगे। धरचो तक। ठीक है, धन्यवाद। ओके। हर हर महादेव। हर हर महादेव। হর হর মহাদেব। এই যে কত কষ্টের দেখেছো এখান থেকে নামা, আমরা তো নেমে পড়েছি, কিছু আরও 3 জন বাকি রয়েছে, না 2 জন। দেখো কত কষ্ট করে নামতে হচ্ছে, এরকমই রিস্কের জায়গা। এই যে রাস্তা দেখো, একদমই রাস্তা নেই, এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। মানে দেখো রাস্তার কি অবস্থা। এটা একটা যে করলাম, মানে এভারেস্ট জয় যে বলে, তার থেকেও কিন্তু কম নয় কোনো। বিরাট রিস্ক নিয়ে এলাম এই জায়গাটায়। উফ, একটু কিন্তু এবার শান্তি লাগছে। আরে একসাথে পিছু পিছু এসো। রাস্তাগুলো দেখেছো, রাস্তা তো নেই, সব একদম নেমে গেছে। এই যে এই দিক থেকে পুরো রাস্তা নেই। মানে কি যে কষ্টের, কি যে টাফ, ভগবান জানে আর আমরাই জানি। উফ, এই যে এই রাস্তা দেখো, পিছনে আমার রাস্তা যে ছিল পুরো একদম রাস্তা পুরো শেষ হয়ে গেছে, রাস্তাই নেই। আর যাবো হচ্ছে ওইদিকে দূরে। শুধু পাথরের উপর দিয়ে হাঁটছি দেখো, পাথরের উপর দিয়ে, এই পাথরের উপর দিয়ে পৌঁছাতে হবে আমাদেরকে ওই ধানচো তক।
মানে কতটাই টাফ রাস্তা দেখো, পাথর, শুধু পাথর। এই রাস্তা পুরো ভেঙে চলে গেছে, এই রাস্তা, বুঝো, এই রাস্তাটা পুরো ভেঙে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। দেখো এই রাস্তাটা দিয়ে, মানে কি অবস্থা, নেই কিছু একদম। জাস্ট এই একটা পুল রয়েছে এরকম। বাপরে বাপ, দেখো এখান থেকে পার হয়ে এলাম, কি অবস্থা। এখন আমরা এই যে জায়গাটা ছিল সেই জায়গাটা পার হলাম, জলের জায়গাটা, জাস্ট দুটো পাইপ আর একটা কাঠ ছিল, ওই জায়গা থেকে আমরা এলাম। মানে এতটাই টাফ রাস্তা, এতটাই টাফ রাস্তা, বুঝতে পারছো। আমাদের কিন্তু ফেটেছে, না বলবো না ফেটেছে, হয়তো চৌচির হয়নি কিন্তু ফেটেছে, কষ্ট কিন্তু আছে, বিশাল বিশাল কষ্ট। আর বাবার কাছে যাচ্ছি, কষ্ট কষ্ট তো আছেই। আর এই হচ্ছে জায়গা, ওই দিক থেকে এখনো দুজন আসছে, একদম সরু জায়গা এখানে ছিল। हमको हमी से चुरा लो, একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে খালি নামছে, দেখো ঝর্ণাটা জাস্ট লাগছে অসাধারণ। এই যে ঝর্ণার জলের যে গর্জনটা দেখো, যখন অফিসিয়ালি যাত্রা হতো তখন কিন্তু এই টেন্টগুলো বা এই দোকানগুলো এগুলো কিন্তু সব খোলা থাকতো, এখন কিন্তু সব বন্ধ। এখন এই রাস্তাটা দিয়ে ওপরে উঠবো। দেখো জলে কিন্তু পুরো পিচ্ছিল হয়ে আছে রাস্তা, পুরো জল পড়ে আছে, আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে। এই যে সোজা খাড়ায় একদম উপরে, দেখো কি অবস্থা। তুমি কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে যাবে? আমি তো শুধু মহাদেবের নাম নিয়ে যেতে চাই, কেউ কিছু নিয়ে যেতে পারবে না, একটা টাকাও নিয়ে যেতে পারবে না, সব কিন্তু নিয়ে নেবে। যতই ইনকাম করো, যতই জমাও, এই জিনিস কিন্তু তোমার সাথেই যাবে। এই দৃশ্য, এই জায়গা, এই যাত্রা, সমস্ত কিছু, ঠিক আছে? চলে এসো। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওই যে দূরে রাস্তাটা দেখতে পাচ্ছ জিগজ্যাগ হয়ে আছে, ওই রাস্তাটা হচ্ছে তোমার ঘোড়ার রাস্তা, যেটা দিয়ে আমরা যাবো বলছিলাম। আর আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে, এই যে নিচের রাস্তাটা দিয়ে, মানে অনেকটা শর্টকাট দিয়ে আর কষ্ট করে একটু এসেছি, যা কিন্তু 2 ঘন্টা অনেকটা সেফ হয়েছে। হর হর মহাদেব। বন্ধুরা, তোমাদেরকে সংক্ষেপে একদম বুঝিয়ে বলি, যখন কিন্তু যাত্রা চলে অফিসিয়ালি তখন কিন্তু আসা খুবই ভালো, যা কিন্তু প্রশাসনের ব্যবস্থা খুব থাকে। আর আনঅফিসিয়ালি এলে তোমরা কিন্তু অবশ্যই, যদি সিঙ্গেল বা 2 পার্সন আসো তাহলে কিন্তু অবশ্যই গাইড নিয়ে এসো। আর গাইড 2 পার্সন থাকলে প্রবলেম নেই, গাইড নিয়ে আসতে পারো, সোলো করলেও গাইড নিয়ে আসতে পারো। আর এখন যে অবস্থা, গাইড তো অবশ্যই লাগবে। আর আমরা 6 জন আছি বলে গাইড অতটা লাগেনি, রাস্তা জাস্ট আমরা মানে ইনফরমেশন অনেক নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমরা এসেছি। আর দুটো লোকাল লোক আসছিল, তাদের সাথে আমরা ওই রাস্তা পার হয়েছি। কারণ হচ্ছে আমরা নিজেরা কিন্তু চান্স কোনোভাবেই নিইনি, ঘোড়ার রাস্তা দিয়ে আমরা ঘুরে যেতে পারতাম, আমাদের 2 ঘন্টা বেশি লাগতো, কিন্তু আমরা দেখলাম লোকাল লোক আসছে, তারা কিভাবে নামছে আমরা দেখলাম, সেইভাবে কিন্তু আমরা নামলাম। তাই জন্য আমরা কিন্তু রিস্ক নিইনি, আমরা কিন্তু ঘোড়া ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যে দেখলাম এখান থেকে নামা যাবে না, পুরো রাস্তাটা তো নেই, একদম চলে গেছে। তো অফিসিয়ালিভাবে যখন আবার আগামী বছর হবে তখন কিন্তু রাস্তা অবশ্যই ঠিক করে দেওয়া হবে। আর তোমরা যদি অন্য সময় আসো, রাস্তা যদি ঠিক থাকে তাহলে তো ভালোই। আর চেষ্টা করবে গাইড নিয়ে আসার, নাহলে কিন্তু এই যে যে কষ্টের রাস্তা সেটা কিন্তু নয়, কিন্তু এই ধস নেমে যাওয়া, ভেঙে যাওয়া, এটাই একটা সবথেকে বড় মানে এই জায়গার প্রবলেম, বুঝতে পারছো? তো চলো আবার আগে ইনফরমেশন সমস্ত কিছু দেবো।
আর কিছুটা বাকি রয়েছে, ধানচো চলে যাব, পৌঁছে যাব, গিয়ে ওখানে দেখা হচ্ছে, আবার কথা বলবো। হর হর মহাদেব। হর হর মহাদেব। এখন চলে এসেছি আমরা ধানচোর একদম কাছেই। আর এখানে তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, দেখো এখানে দেখো বস্তায় ভর্তি ভর্তি কোল্ড ড্রিঙ্কসের সব বহু রকম এখানে কিন্তু প্রোডাক্ট রয়েছে। দেখো এখানে লিমকা রয়েছে, স্প্রিং রয়েছে, কোকোকোলা রয়েছে, এদিকে একটা বস্তা রয়েছে, এদিকে বস্তায় রয়েছে মাজা রয়েছে, এদিকে কোকোকোলা, মাজা, ফান্টা সমস্ত কিছু রয়েছে, যা কিন্তু এরা নিয়ে যেতে পারেনি। এই যখন হরকা বানটা এসেছিল তখন কিন্তু এসব ফেলে তারা প্রাণ বাঁচানোর জন্য চলে গিয়েছিল এই জায়গায়। হর হর মহাদেব। আমরা এখন 6 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি এখন ধানচোতে। আর ধানচো হচ্ছে পয়েন্ট একটা, এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেব, খাওয়া দাওয়া করব, তারপরে যাব হচ্ছে আবার মণিমহেশ কৈলাসের উদ্দেশ্যে। এখানে সমস্ত কিছু কিন্তু পড়ে রয়েছে, বিস্কিট, তারপর হচ্ছে প্রচুর প্রচুর সমস্ত কিছু পড়ে রয়েছে। এখানে দেখো যত্র তত্র সমস্ত আবর্জনা কিন্তু পড়ে রয়েছে এখানে, মানে পরিষ্কার করারও সময় পাইনি, যখন বানটা এসছে তখন সব ছেড়ে চলে গিয়েছে। এদিকে কি অবস্থা খালি দেখো, এখানে হয়তো দোকান ছিল, লাঙ্গরখানা ছিল, খাওয়ার ছিল এখানে। এই যে এখানে দেখো পয়েন্টের নাম লেখা রয়েছে, সমস্ত পয়েন্ট, গৌরীকুণ্ড, ধানচো, এগুলো ভরমোর। এই ধানচো কিন্তু এখান থেকে ওই 1 কিলোমিটার দেখাচ্ছে, ওইদিকে এসেই গেছি। এইগুলো কিন্তু সব লাঙ্গর ছিল, এখানে খাওয়ানো হতো সমস্ত যাত্রীকে। হর হর মহাদেব। এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গা হচ্ছে ধানচো। আর আমাদের যাত্রা হচ্ছে প্রথম পয়েন্ট। এখানে কিন্তু তোমার ফ্রিতে খাওয়া দাওয়া, লঙ্গর খানা ছিল, এগুলো হচ্ছে সব লঙ্গর, ফ্রিতে হচ্ছে খাওয়ানো হতো এখানে। আর ব্যাপার হচ্ছে এটা কিন্তু সব সময়ের জন্য নয়, এটা জাস্ট যখন যাত্রা হয় অফিসিয়ালি তখন কৃষ্ণ জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমী অবধি। এখন কিন্তু এগুলো পাবে না, এখন এইসব লোহার সব স্ট্রাকচারগুলো করা রয়েছে, দেখো সমস্ত কিছু লোহার স্ট্রাকচার করা রয়েছে, কারণ হচ্ছে এগুলো চিরস্থায়ী, ঠিক আছে। এখানে আবার আগামী বছর যখন যাত্রা হবে তখন কিন্তু এখানে আবার লঙ্গর বসবে, আবার ফ্রিতে খাওয়া দাওয়া দেবে। এখন কিন্তু এগুলো নেই, এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে নিজেকেই করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আর একটু সামনে আগিয়ে যাই, গিয়ে একটুখানি বসবো। বন্ধুরা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, দেখো এই যে মানুষজন, দেখো জুতো এসব নিয়ে যেতে পারেনি, সব ভালো ভালোই পড়ে রয়েছে, এদিকেও পড়ে রয়েছে। আর এদিকে দেখো মহারাজজি সব এখানে সব সাধুরা বসতো, এদিকে ত্রিশূল পড়ে রয়েছে, ডামরু পড়ে রয়েছে, সমস্ত কিছু পড়ে রয়েছে যেগুলো নিয়ে যেতে পারেনি। মানে রাস্তাটাই তো নিয়ে যাবে কি করে, ব্যাপার কি বলো তো, এখান থেকে যে নিয়ে যাওয়ার তো কোনো রাস্তাটাই নেই, জাস্ট এবার ঘোড়ার রাস্তাটা যে আছে ওই ঘোড়া করে কিন্তু খচ্চর করে নামাচ্ছে, কিন্তু কত নামাবে, ব্যাপার হচ্ছে এটাই। অনেক তো জিনিসপত্র নামাচ্ছে, তাও অনেক নামিয়ে নিয়েছে, তাও এখনো বাকি রয়েছে, সমস্ত কিছুই নামাচ্ছে আরও, কারণ যাত্রী তো নেই, যাত্রী যে যাবে ওই ঘোড়া খচ্চর করে তারা কিন্তু নামিয়ে নিচ্ছে সমস্ত কিছু। এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু থাকার জায়গা ছিল, এই টেন্টগুলো। এদিকে দেখো সোলারটার কি অবস্থা, ভেঙে গেছে পুরো। এগুলো থাকার জায়গা ছিল, টেন্ট ছিল এইটা। আর আপ সভি কা স্বাগতম। এটা হচ্ছে লুধিয়ানা সেবা সমিতি, লুধিয়ানা থেকে এসেছিলো এই সেবা সমিতি। আর এইদিকে কিন্তু টয়লেট বাথরুমও ছিল, দেখো এখন কিন্তু চাবি মারা, এখন তো যাত্রা চলছে না তাই জন্য। টয়লেট বাথরুমও ছিল, জাস্ট কত দেখো এখানে যে সেবা সমিতিগুলো ছিল সেগুলো সব খুলে নিয়ে চলে গেছে। এখানে সব মালপত্র মনে হয় আছে, এখনো বাঁধা রয়েছে সব। এখানে দানপাত্র ছিল, দেখো এখানে কত নাম লেখা রয়েছে মহাদেবের। এখানে দেখো একটা মহাদেবের মূর্তি করা রয়েছে, এইখানে দেখো মানে অনেক এখানে
ভান্ডারা সব ছিল, দোকান ছিল, এগুলো সব এখনো এদিকে রয়েছে, এখনো গ্যাস ট্যাস সমস্ত রয়েছে, এখনো নিয়ে যেতে পারেনি। এখানে অনেক রয়েছে, এই যে দেখো। এ ধান চয় না গৌরীকুণ্ড 7 কিলোমিটার। এই যে দেখো এই দিকটা পুরোটা কিন্তু ভেঙে চলে গেছে, ওই যে দূর থেকে পুরো রাস্তা কিন্তু ভেঙে গেছে। এই দিকটা ঠিক আছে, ওইটা নেই, এইখানটা ঠিক আছে, এই দিক থেকে পুরো চলে গেছে ভেঙে। খুব খারাপ অবস্থা, পুরো শেষ হয়ে গেছে রাস্তা। देखो इधर कितना टेंट है ये धांचो में? हाँ कितना टेंट है? टेंट तो नहीं है, टेंट तो है यहाँ से जो है ना, ये रखे हुए 10-12 है टेंट। अच्छा, अगर खाना पीना और रात को रुके तो कितना पड़ेगा एक पर पर्सन आदमी को? एक आदमी को खाना पीना सोना करके 400 रुपये। अच्छा, खाने में क्या रहेगा? खाने में दाल चावल फुल्का अच्छा सब्जी। अच्छा, अगर कोई अनऑफिशियली हम लोग जो आए हैं इधर आ सकता है थोड़ी देर माने कुछ दिन बाद, तो इधर रह सकता है ना? अच्छा ठीक है, धन्यवाद। তো এখানে দেখতে পেলে একটা আঙ্কেলের থেকে জানলাম যে এখানে কিন্তু আনঅফিসিয়ালি এলে খাওয়া দাওয়া সমস্ত কিছু পাবে, যা কিন্তু তোমার 400 টাকা পার পার্সন লাগবে। ডাল চাউল রুটি এসব কিছু সমস্ত পাবে। হয়তো তখন এখন 400 বলছে, তখন তো 500 হতে পারে বা 600 হতে পারে, ঠিক আছে, কিন্তু পাবে ধানচোতে, ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই, 500-600 মধ্যে হয়ে যাবে থাকা খাওয়া। তো চলো, হর হর মহাদেব, আবার পরে ইনফরমেশন দেবো। এখন ব্যাপার হচ্ছে খেয়ে নেবো, এখানে এক জায়গায় বসে খেয়ে নেবো, জলটা আছে। চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। ধানচা থেকে আমরা গৌরীকুণ্ড যাচ্ছিলাম যে টোটাল 8 কিলোমিটার, আর 4 কিলোমিটার অতিক্রম করে অলরেডি চলে এসেছি। এখন এসেছি শিবঘাটাতে। এখান থেকে গৌরীকুণ্ড লেখা রয়েছে 4 কিলোমিটার, আর ঘোড়াওয়ালা বললো 3 কিলোমিটার। কার কথা সত্যি জানি না, কিন্তু 4 কিলোমিটার ধরেই যাবো আমরা, কারণ হচ্ছে পাহাড়ি রাস্তা, 4 কিলোমিটার ম্যাক্সিমাম ধরে যেতে হবে। ভাই সাহেব কোথায় এসেছি দেখো, ওই দূর থেকে নিচে থেকে কিন্তু উপরে এসেছি। এদিক থেকে একটা জিগজ্যাগ রাস্তা কিন্তু নামছে, ওই যে জিগজ্যাগ রাস্তা একটা নামছে, ওটা নিচের দিকে যাচ্ছে। আর এইটা থেকে এলাম এই দিক থেকে, নিচে দেখো পুরো খাদ, ওই যে নিচে ওই দিক থেকে একদম ওই নিচে থেকে এসেছি, ওই নিচে থেকে এবার এইদিকে যাবো। महादेव अंकल जी, ये गौरीकुंड था क्या? ये ऐसा हाल कैसे हुआ? ये अभी सूखा 2-3 दिन सूख गया है। इधर स्नान करता थे ना? लेडीज स्नान होता है। अच्छा, लेडीज स्नान होता है इधर, पुरुष का कोई अलाउ नहीं है? नहीं माता टेक सकते हैं। अच्छा, माता टेक सकते हैं ना, अच्छा बाकी माता का दर्शन। जेंट्स का ऊपर है। हाँ मनी में আচ্ছা, এই হচ্ছে স্বর্গে যাওয়ার রাস্তা, স্বর্গে। এখনও ওই দূরে যেতে হবে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে মেঘে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এদিকে চারিদিকে কিন্তু আমরা ওপরে, আর মেঘ দেখো উপর থেকে আসছে এদিকে, মানে মেঘের ওপরে আমরা।